ফাহিম HD মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। আমার নবীর নামে দরুদ পয়রা বড় শান্তি পাই রে। আমার নবী বিনে বান্ধব কে ভগনায়, আমার নবী বিনে মন কে ভগনায়। আল্লাহ আল্লাহ আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর নামে দরুদ পড়লে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবানে এসে। আল্লাহ 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 হাই গো আসফরনি পাগল সিয়েল, আমার নবীর প্রেমে দাদ বাঙ্গেল। হাই রে যুবা উপহার পাইল হইয়া প্রেম দাসী। নবীর দরুদ পড় দিবানে এসে। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর নামে আমি কইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবানে এসে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব বলি আলহামদুলিল্লাহ। আমার নবী বললেন, বনি ইসরাইলের উম্মতের মাঝে ৭২টা দল হয়েছে। কয়টা দল? এরকম একটা হাদিস আছে নি হুজুর? ৭২টা দল। আমি নবীর উম্মতের মাঝে একটা বেশি হবে, তাহলে কয়টা হইলো? জোরে বলেন, কয়টা হইলো? এরকম এরকম কিছু দল আমাদের চোখে পড়ে না, পড়তেছে না? আপনারা যুবক ভাইরা এই মুহূর্তে দেখতেছেন, আপনারা মুরব্বী যারা জীবনে কি দেখছেন এমনি ফাগাইয়া দাঁড়াইতে, আবার হাতগুলা নামাজ ছাইরা দেওয়া নেমে হাতগুলা ইতা করতে? এরকম এখন চোখে পড়তেছে সবার, ঠিক না? এই নতুন স্টাইল এই ২-৪ বছর চালু হইলো। তাহলে আমাদের পূর্বপুরুষ যারা, পিতৃপুরুষ যারা, এর আগে যারা হাজার হাজার বছর ধরে আগে থেকে নামাজ পড়তেছেন, তাদের নামাজটা কি ভুল? তাদের নামাজটা কি ভুল? তাহলে নতুন ভাবে যারা নামাজ শিখতে চায়, বুঝতে হবে আসলে এটা বাতিল। এক কথা, এটা কি বাতিল। তো আমার নবী বলতেছেন, একটাই বুঝাইলাম, আমার নবী বলতেছেন আমি নবীর উম্মতের মাঝে দল হবে একটা বেশি, আরো ৭৩টা। কয়টা? আমি হাদিস শরীফ বলছি, প্রমাণ রয়েছে। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা দল মাত্র জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া কুল্লুহুম ফিন নার, বাকি ৭২টা দল জাহান্নামে যাবে। কোথায় যাবে? সবাই বলেন তো, বাকি ৭২টা দল কোথায় যাবে? জাহান্নামে যাবে। নবীর হাদিস শুনে সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আমরা তো আপনার পিছে নামাজ পড়ি, আপনাকে ইক্তেদা করে ইমাম মনে করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
একটু যদি ইশারা দিতেন ওই দলটার মাঝে আমরা থাকতে পারতাম, তাইলে তো আল্লাহর জান্নাতে আমরাও ঢুকতে পারতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয় সাহাবীরা ও চিন্তা করিও না, আমি নবী হাদিস শরীফ এখনো শেষ করি নাই, আমি বলে গেলাম মান আলা আলাইহি ওয়া আসহাবিহি, আমি এবং আমার 2.25 লক্ষ সাহাবী যেই পথে আর মতে থাকবে তারাই আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি এবং আমার সাহাবারা যেই পথে যেই মতে থাকবে তারাই একমাত্র জান্নাতে যাবে। এখন শুনি তো কোন দলটা জান্নাতে যাবে, এটা হাদিস শরীফের কথা, আর আমার জিহ্বাটা হয়তো কাটা যাবে যদি এটা মিথ্যা হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমি হাদিস শরীফ বলছি একটু বোঝানোর জন্য, 5-7 মিনিট অনুমতি নিয়ে কথাটা বলতেছি। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেন, ইয়া সাহাবায়ে কেরাম, এই পথে আর এই মতে যারাই থাকবে তারা আল্লাহর জান্নাতে থাকবে। মুফতি, মুহাদ্দিস, মুফাসসির পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত আলেম হবে, যত আর মুফতি মুহাদ্দিস হবে, এই হাদিসের মাঝে একমত পোষণ করেছেন, ওই দলটার নাম দিয়েছেন হিয়া আহলে সুন্নাতে ওয়াল জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। যে দলটা জান্নাতে যাবে সেই দলের নাম কি? আহলে সুন্নাত। সবাই বলেন তো আহলে সুন্নাত ওয়াল জামাত। এক কথায় সংক্ষিপ্ত ভাবে বলা হয় সুন্নি জামাত। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এক কথায় বলা হয় সেই দলটার নাম কি? সুন্নি জামাত। এখন আপনারাও জানেন এখানে যারা বসে আছেন আলেম সমাজ, মুরব্বি সহ, এখানে আমরা কি কেউ অন্য দলের আছি? 72 কাতারে কেউ আছি? আমরা কি তাদের মত দল এবং পোষণ করি, তাদের রাস্তা পোষণ করি? আমরা কি ওই 72 দলের কেউ আছি এখানে? আপনারা কেউ আছেন? কথা বলেন, সত্য থাকলে আমি বলবো, উত্তর দিতে পারবো, বা আপনি যদি বলেন যে হুজুর আমার আকীদা এটা। আমাদের সবার আকীদা কি এখানে? সুন্নি। কি আকীদা? আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে মতের লোক, ঠিক কিনা বলেন? তাইলে বন্ধুরা, আমার ভাইয়েরা, এই কথার, এই হাদিসকে কেন্দ্র করে আমি গুনাহগার, এই যে পোস্টারটার মাঝে সুন্নি মহাসম্মেলন লিখি, আপনাদের আগমনে, উলামায়ে কেরামের আগমনে, আপনাদের উপস্থিতিতে এই জায়গাটা কি পরিবেশ হলো? এখানে একটা সুন্নিয়তের পরিবেশ। কিসের পরিবেশ? সুন্নিয়তের পরিবেশ। সুন্নিয়তের পরিবেশ হওয়ার পরে এখানে কি হবে? পরবর্তীতে লেখা আছে কি? ওয়াজ ও দুয়ার মাহফিল লেখা আছে নিও, যারা পারেন পরবর্তীতে লেখা আসেনি। আমার আপনাদের মিলনের পরে সুন্নি মহাসম্মেলন হলো বা সুন্নি সম্মেলন হলো, আমরা এই আকীদার সবাই বিশ্বাসী, ঠিক কিনা বলেন? অন্য কোন দলের, অন্য কোন পথের, অন্য কোন মতের আকীদার বিশ্বাসী এখানে লোক আমরা নাই, তাই এটা সুন্নি সম্মেলন। এক কথায় নবীর হাদিসের সাথে সামঞ্জস্য। এই পথে, এই মতে থাকলে আমরা জান্নাতে যাব। এই দলের নামের সার্টিফিকেট অনুসারে আমি আজকে 8 বছর এরকম ভাবে লিখতেছি। হতে পারে কারো কাছে হয়তো বিরক্ত লাগতে পারে, না হয় আগামী বছর আমরা শুধরাই নিতাম, ঠিক কিনা বলেন? যে এটা লেখলে আমার ভালো লাগে না। এর পরবর্তীতে কি আছে? ওয়াজুদার মাহফিল লেখা আছে না? আসেনি? তাহলে আমাদের মিলনে, আপনাদের উপস্থিতিতে, উলামায়ে কেরামের আগমনে সুন্নি সম্মেলন হলো। এরপরে কি হইতেছে? এখন মাহফিল হইতেছে কিনা? ওয়াজ হবে এবং দোয়া তো হবে। স্থানটা কোথায়? মাদলা উত্তরপাড়া গুচ্ছগ্রাম কবরস্থান সংলগ্ন মাঠ। সংলগ্ন মানে দুই পাশেই তো কবর, কবরস্থানের লোকে লাগা যে মাঠটা, যেন আমি হুজুরের সাথে কি করলাম এখন লাইগা রইলাম, এটারে কই লগ্ন, এটারে কি বলে? লগ্ন। তাইলে দুই পাশে কবর, এখানে মাঠটা লাগা আসেনি, তারপরে কি এটা অন্য জায়গার মাহফিল হইতে পারে? আর এর চেয়ে বড় চির সত্য, এই জায়গায় যে মাহফিলটা হচ্ছে, এর চেয়ে বড় চির সত্য কি আর আছে নাকি কিছু? গেট ফ্যান্ডেল কোথায়? কবরস্থানের ভিতরে, কবরস্থানের তাবারক তাবারক সবকিছু দেওয়া হবে কোথায়? এখানেই তো হবে। এর চেয়ে বড় চির সত্য তো আর কিছু হইতে পারে না। আমার কথাটা আমি এখানেই, পোস্টারটা যে লেখলাম এতটুকু, আমি যে কি ভুল করেছি আল্লাহ পাক রব্বুল আলামিনই জানে। তবে আল্লাহ যেন আমাদেরকে বুঝ পরামর্শ দান করেন, সবাই বলি আমিন। আমি ভুল করি না, আমি কোরআন হাদিস মোতাবেক চলানোর চেষ্টা করেছিলাম, তো আল্লাহ জানে। তবে আমার কাছে এই উত্তরগুলো রয়েছে, আমি উত্তরগুলা আপনাদেরকে বলেই দিলাম। মদিনা মদিনা
আশিক মুমিনের ঠিকানা বলেন মদিনা মদিনা আশিক মুমিনের আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা কে করিব মোরা অদম দয়াল নবীর গুণগান যার গুণগান করেন প্রভু যার গুণগান করেন প্রভু কোরআন দ্বারা হয় প্রমাণ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা সব বলি আমিন السلام عليكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنزيل قوما ما أنزل آباؤهم فهم غافلون صدق الله وصدق رسول الله নবী نبي كريم সব বলেন না মারহাবা মক্তবের ছেলে যদি ইয়াসিন সূরা পড়তে পারে আপনারা খুশি না বেজার শেয়ার রহমান সূরা পড়তে পারে এটা আমি শিখেছি আচ্ছা এই কাজগুলা কি ভালো না খারাপ আমি এই কাজগুলাই করি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলাইকা ওয়া সাহাবিকা ইয়া রাহমাতাল লিল আলামিন মা বোনেরা সব যুবক ভাইরা দোকানপাটের ভাইরা সবাই ভিতরে চলে আসুন আল্লাহর দরবারে দুইটা হাত বাড়ায়া দেন বলেন আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين معبود আমার আল্লাহ তুমি আসমানে না জমিনে পাহাড় না দরিয়ায় গত জীবনে কত খুঁজলাম ও আল্লাহ তোমার দেখা পাইলাম না এ মাদলা গ্রামের মা বোনেরা গো মাগো কোথায় আছো জানি না গো মা তোমাদের ফ্যান্ডেলে বসো মা কার জন্য জানি মা গো আজকের মাহফিল জীবনের তোর বিদায় হইয়া যায় মারা গো তোমরার মতো কত মামে গো এই ছোট বয়সে এই মাঠের নামাজে জানাজা পইরা গো এই কয়বরে নিজে নামায়া শোয়াইছে মা যুবক ভাইরা রে ও আমার মুরব্বী বাবারা তোমাদের মতো কত যুবকের জানাজায় মাঠে পড়লাম ভাই এই কবরে শোয়াইলাম ভাই আমি জানি না রে ভাই ও আমার মা বোনেরা গো কার জন্য জানি গো আজকের মাহফিল জীবনের তোরে শেষ হইয়া যায় সবাই বলেন আল্লাহ
আল্লাহ আল্লাহ। গত বছর মনে আছে গো, এই মাহফিলের মুনাজাত পর্যন্ত এই গুচ্ছু গ্রামে আমার তাজু দাদি জিন্দা ছিল। মাহফিলের মুনাজাত শেষ, আল্লাহর বান্দিও দুনিয়া ছাইরা কবরে চইলা যায়। আল্লাহ যদি তাই হয় আমাদের বেলায় গো, একটা ভাই বাবারেও কবুল না কইরা বাড়িতে নিও না। আল্লাহ আজকের মাহফিল কবুল করো, আল্লাহ আজকের হাজিরি কবুল করো। 1 টাকা থেকে 2 টাকা, 2 টাকা থেকে 5 টাকা, 10 টাকা, 1000 টাকা যারা দিয়েছে কবুল করো আল্লাহ। কার জানি রে মা নাই আল্লাহ, ও আল্লাহ। কার জানি রে আব্বা নাই রে, ওই কোন পাগলে হাত বাড়াইছে ও, তার মাও নাই আব্বাও নাই, আব্বা আম্মা নাই রে যার সংসারে, আব্বা আম্মা নাই রে যা। আল্লাহ সংসারে দুঃখ বলবার মানুষ নাই রে জগতে, আল্লাহ দুঃখ নাই রে। এত দূর করতেন যারা আমরার মা ও বাপ, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি তাদের গুনাহ করো মাফ আল্লাহ, তাদের গুনাহ। আল্লাহ আল্লাহ আমি কি দিতাম আল্লাহ। অনেক মানুষ মা বাবার প্রেমে পড়িয়ে 1000 টাকা দান করেছে আল্লাহ, 500, 1000, 2000 আল্লাহ। মাবুদ 10 টাকা থেকে শুরু করে আল্লাহ যে যে মোহাব্বতে দান করেছে প্রত্যেকের আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। এই গ্রামের কবর আজাব মাফ করে দাও আল্লাহ। আমি গুনাহগার, অনেক শ্রম করে কষ্ট করে না ঘুমাইয়া সকালবেলা ঘুম থেকে উঠা আল্লাহ ফজর নামাজ পড়ে ঘুমানোর কথা ছিল। এই বাচ্চাদেরকে খুব কষ্ট করে আইসা পড়াই আল্লাহ। এই বাচ্চারা নতুন এই মাত্র 7 জনের 7টা খতম করেছে, সবার অনুমতি নিয়ে আল্লাহ এই 7টা খতম এই কবরবাসী রুহের মাগফিরাতের মাহফিল আজকে বকশিশ করলাম আল্লাহ। তুমি কবুল করো আল্লাহ। হরফান হরফান লবজান লবজান প্রত্যেকটা হরফে হরফে এই গুরুস্থানবাসীর কবরের মাগফিরাত কামনায় কবুল করে নাও আল্লাহ। কোরআনের আয়াতের বরকতে প্রত্যেকের কবর আযাব মাফ করে দাও আল্লাহ। প্রত্যেকের বংশধরের কবর আযাব মাফ করে দাও, গ্রামবাসীকে মাফ করে দাও। কোটি গুণে হাদিয়া সোনার মদিনা হাবিবে কিবরিয়ার রোজা কবুল করে নাও। জানি না কতদিন বাঁচবো আমি গুনাহগার। আজকে এই বছর যাবত 8টা বছর এই মানুষগুলাকে নিয়ে মাহফিলটা আল্লাহ করে আসছি। মাবুদ মাওলাজি আমার কোন কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে আল্লাহ, তুমি এই উসিলায় আমি সহ সবারই সহ আল্লাহ গ্রামবাসী সহ প্রত্যেকের নাজাতের ফায়সালা করে দিও আল্লাহ। আমি গুনাহগার, আর কিচ্ছু চাই না আমার মতো গুনাহগার আল্লাহ। তোমার দিনের কাজ করেছিলাম আল্লাহ, এই কাজগুলোকে উসিলা করে ময়দানে হাসরে নাজাতের ব্যবস্থা করে দিও আল্লাহ। মিথ্যুকের মিথ্যা, নিন্দুকের নিন্দা, হিংসুকের হিংসা থেকে আল্লাহ, মুনাফিকের নেফাকের হাত থেকে আমাদের সবার জান ও মাল ইজ্জতের হেফাজতকারী হয়ে যাও আল্লাহ। আমি কাউকে আল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহ এমন ভাই বাবা আছে সবাই রে আমার সেই জ্ঞান দিও আল্লাহ, কারোর যেন কষ্ট না হয় আল্লাহ। আমি সেই কষ্টের বোঝা সহ্য করার মতো সেমন জ্ঞান
এমন শক্তি আমার নাই, আমার জবান দ্বারা যেন কারো কোনো উপকার কষ্ট না হয়। আল্লাহ আমাদের জবানের হেফাজত করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের জবানের হেফাজত করার তৌফিক দান করো। আমার মা বোনদের কবুল করো, এই মাহফিলটা কবুল করে নাও আল্লাহ। আখিরি ফরিয়াদ, আমাদের নবী, নূরের নবী, জিন্দা নবীর এই মাহফিলকে আল্লাহ উসিলা করে নবীর রোজা কোটি গুণে রহমত বরকতের নজরে হাদিয়া কবুল করে নাও। সব নবী পয়গম্বরের পাক করে কবুল করে নাও। সব ওলি আব্দুল গাউস কুতুব মুমিন মুসলমানের পাক করে কবুল করে নাও। সবার একটাই ফরিয়াদ, আমরা নাম শুনেছি দেখি নাই, একবার দেখাই দিও সোনার মদিনা। আর মৌতের কালে নসিব করিও দিদারে মুস্তাফা। আর জবানে সবাইরে পড়াই দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।